গত মাসের বিধ্বংসী বন্যায় সারা রাজ্যের মানুষ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বন্যায় সম্পূর্ণ বিধ্বস্ত আর্ত মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়ানোর উদ্দেশ্যে গত রবিবার রাজধানী আগরতলা শহরে একদল সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মননশীল মানুষ এক অভিনব উদ্যোগ নেন। তারা শর্ত শুধু একটাই, হাতে কিছু থাকা চাই স্লোগানের মাধ্যমে আপামর জনগণের কাছে আবেদন জানান। তাদের আহ্বানে সাড়া দিয়ে রবিবার বিকেলে অজস্র মানুষ জড়ো হয়েছিলেন আগরতলা উমাকান্ত ময়দানে। গানে, কবিতায়, চিত্রাঙ্গনে সেদিন তারা মুখর করে তুলেছিলেন উমাকান্ত প্রাঙ্গণ। প্রত্যেকেই হাতে কিছু আনতে আনতেই বিন্দুতে সিন্ধু সমান ত্রাণ সামগ্রীর বিশাল ভাণ্ডার হয়ে যায় মাত্র কয়েক ঘন্টায়। তারপর এই ত্রাণ সামগ্রী রাজ্যের বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় পাঠানোর উদ্যোগ নেন তারা। রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক প্রতাপ বণিকের উদ্যোগে সেদিন মাঝরাতে সাবরুমের রাম ঠাকুর মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছায় এই ত্রাণের অংশবিশেষ। মন্দির কমিটির সদস্যগণ, প্রতাপবাবুর বন্ধু বান্ধবরা দ্রুত এই ত্রাণ গোছগাছ করে দুর্গত এলাকায় পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করেন। গত মঙ্গলবার ও বুধবার দুদিন ধরে এই বিপুল ত্রাণ সামগ্রী ছোটখিলের বটতলার শেষাংশ, দাসপাড়া, কল্যাণনগর, বড়খলার শেষ প্রান্ত, থাইবুং, দোলবাড়ির গাংফিরা, লক্ষ্মীর চর, হরিণাটিলার নিম্নাঞ্চল, মনুটিলা, রমেন্দ্রনগর, বেলতলি, দুর্গাবাড়ি, মনু নদীর বাঁধের পাড়ের এলাকার ব্যাপক ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। কিছু কিছু এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে সমতা আনার জন্য রাম ঠাকুর মন্দির কর্তৃপক্ষ প্রয়োজনীয় সামগ্রীও কিনে দেন। এছাড়া তারা সহ কয়েকজন ভক্ত ও সহৃদয়ী ব্যক্তি আগরতলা থেকে ত্রাণ আনা ও বিভিন্ন এলাকায় বিলির ক্ষেত্রে পরিবহন ব্যয়ও নির্বাহ করে। সর্বত্রই মানুষ এই অভিনব শর্তের অনুষ্ঠানের কথা শুনে অদেখা মানুষগুলোর উদ্দেশ্যে দুহাত তুলে আশীর্বাদ করেন। স্থানে স্থানে আর্ত মানুষের আবেগ ও চোখের ভাষায় ত্রাণ বিতরণ করতে আসা স্বেচ্ছাসেবকগণ আবেগ আপ্লুত হয়ে পড়েন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। জয় রাম, জয় গোবিন্দ। আমরা সাবরুম শ্রী শ্রী রামচন্দ্র দেবের সেবা মন্দির সাবরুম, এটার সংস্পর্শে আছে 1991 ইংরেজি থেকে এই মন্দির স্থাপিত হয়। তখন থেকে এই পর্যন্ত, এখন পর্যন্ত এটার সঙ্গে যুক্ত আছি। তো এবছর যে ভয়াবহ প্লাবন, আমার 82 বছর বয়স, এটা এখন পর্যন্ত আমি মনে করি এই বয়সের মধ্যে আমি কখনো দেখিনি। সাবরুমে এটা মানুষের যে বিপর্যয়, এটা প্রত্যক্ষ করেছি খুব সামনে থেকে। সাবরুম রাম ঠাকুর সেবা মন্দির এই প্রথম সেবা ত্রাণে এগিয়ে এসেছে। আমরা সবাই মিলে প্রথমে জলদান করেছি। জল দিতে গিয়ে দুদিন বটতলি, কল্যাণনগর, দাসপল্লী, মজুমদার পাড়া, বটতলি, ছোটকিল, বড়খোলা, এগুলিতে প্রথমে জলদান করেছি। পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায়, সাবরুমের পূর্ব দিকে একটা জনপদ আছে বৈষ্ণবপুর, সেখানে আমরা ত্রাণ বিতরণ করেছি। পোশাক দিয়ে হাজাছড়ি, তারপরে মগপাড়া, বৈষ্ণবপুর, এই সমস্ত জায়গাতে আমরা পোশাক দিয়েছি এবং ব্যাপক সাড়া পেয়েছি। মানুষ খুবই উদ্বেলিত হয়েছে। মানুষের আমাদের এই ত্রাণে অত্যন্ত সন্তুষ্ট হয়েছে। ঠাকুর রামচন্দ্র দেব তাদের প্রতি কৃপা করেছেন। এটা ইয়ে করে প্রত্যেকেই যাকে যা দেওয়া হয়েছে অত্যন্ত সন্তুষ্টির সাথে নিয়েছেন এবং নমস্কার করে গ্রহণ করেছেন। আগামী দিনে আপনাদের কি প্ল্যান আছে? আগামী দিনে আমাদের এবার আমরা এটার মধ্যে বলে রাখি, একটা অভূতপূর্ব দান আমরা পেয়েছি। আমাদের এই পুত্রসম শ্রীমান প্রতাপ বণিক আগরতলাতে উমাকান্ত একাডেমিতে যে মহাত্রাণ শিবির হয়েছিল, সেখান থেকে এক ডিআই
ত্রাণ সামগ্রী নিয়ে সাবরুম 2:30টার সময় এসে আমাদের এই মন্দিরে পৌঁছেছে। আমাদের গুরু ভাই ছেলেরা এটা নিজেরা আনলোড করে রেখে দিয়েছে এবং এরপরে 3 দিন ক্রমাগত এই ত্রাণ সামগ্রী আমরা বিভিন্ন এফেক্টেড এরিয়াতে, যেমন বরখোলা, দাসপল্লী এবং কল্যাণনগর, এই সমস্ত জায়গাতে, এই রবীন্দ্রনগর, বেলতলি, এই সমস্ত জায়গাতে আমরা নিয়ে গেছি এবং গাংফিয়া, লক্ষ্মীচর এগুলিতে খাদ্য সামগ্রী যেগুলি প্রতাপ বণিক এখানে এনেছিল সেগুলি আমরা দিয়ে ফেলেছি এবং মানুষ খুবই আনন্দিত হয়েছে এবং ঠাকুরের আমরা এটা অনভিপ্রেত, আমরা আশাও করিনি এটা পেয়েছি। ঠাকুর যেন আমাদের দুহাত ভরে দিয়েছেন প্রতাপ বণিকের মাধ্যমে। প্রতাপ বণিকের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। সে আমাদের হয়ে, সে আমাদের গুরু ভাই, কিন্তু ও না করলেও পারতো, কিন্তু ঠাকুর তাকে সমুদ্রে দিয়েছে সাবরুম থেকে। আমরা জানিও না সেখানে এভাবে যে দান করা হচ্ছে, আমরা আশাও করিনি। সে নিজে উপস্থিত থেকে সেখান থেকে একটা গিয়ে গাড়ি নিয়ে এসে আমাদের সাবরুমে খবর দিয়েছে বৃহস্পতিবার, আগামী দিন শুক্রবার আমাদের এই আশ্রমের এই উদ্যোগে মহকুমা স্বাস্থ্য আধিকারিক দীপেন্দ্র রিয়াংয়ের একান্ত সহযোগিতায় আমরা একটা মেগা স্বাস্থ্য শিবির করছি এবং এই মেগা স্বাস্থ্য শিবির আমার যারা মতে অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান সাবরুমে এটা করেনি। আমরা এই মেগা স্বাস্থ্য শিবিরে আপামর জনসাধারণকে আমরা ঢোল শহরত করে ওইখানের যে 4-5টা গ্রাম পঞ্চায়েত আছে সেখানে করেছি, ঢোল শহরত করা হয়েছে এবং আশা করব এখানে ব্যাপক অংশের মানুষ এই মেগা শিবিরে যোগদান করবে এবং আমরা ওখানে যে রাম ঠাকুর সেবা মন্দির আছে মনুঘাটে, তাদের সহায়তায় আমরা মনুঘাট ইংলিশ মিডিয়াম হাই স্কুলে আগামীকাল 11টা থেকে 3টা পর্যন্ত আমরা সেই মেগা স্বাস্থ্য শিবির পরিচালনা করব। ব্যাপক অংশের মানুষের উপস্থিতি আমরা কামনা করছি এবং আমরা এখান থেকে গিয়ে মেগা স্বাস্থ্য শিবির সফল করব, মানুষের পাশে দাঁড়াবো, যাতে করে ঠাকুর রামচন্দ্র দেবের আশ্রিত জনগণ যাতে উপকৃত হয়। সার্বিকভাবে মানুষের কল্যাণ কামনা করছি। আমরা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যে ঠাকুর পরম দয়াল সবাইকে তার সদ্গতি যাতে করে মানুষের পরম কল্যাণের জন্য আমি আন্তরিকভাবে প্রার্থনা করছি।